নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আবার। আজকে আমি করব ইলিশ মাছ ভাপা। একটা আছে মিডিয়াম সাইজের ইলিশ মাছ আর দুটো ছোট ইলিশ মাছ। ছোট ইলিশ মাছের দাগা দুটো আমি নিয়েছি, এই যে দুটো। আজকে আমি এটা টিফিন কৌটোতে ভাপা বসাবো, প্রেশার কুকারে দেবো। এখানে আছে কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে। আমি সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাখিয়ে আমি ভাপাতে বসিয়ে দেবো। আর এখানে একটু মাছের তেল আছে, এটা আমি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে ভেজে নেব। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে আমি সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিই। সর্ষে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেবো স্বাদ মতন নুন, দেবো হলুদ, দেবো এবার সর্ষের তেল, মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাছের এই সামনের এইগুলোতে ভীষণ হাতে লাগে মাখতে গেলে। আমি খুব ভালো করে মেখে রেখে দিলাম। আমি 10 মিনিট এটা মাখার থাক, তারপরে আমি টিফিন কৌটোতে দিয়ে প্রেশার কুকারে ভাপিয়ে নেব। আমি 10 মিনিট মেখে ঢেকে রেখেছিলাম। এবার আমি টিফিন কৌটোতে দিয়ে দেবো। টিফিন কৌটো টিফিন কৌটোতে আমি সব মাছ দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল। আমি কিন্তু একটু কালো জিরে দিয়েছি, একটু সর্ষের তেল দেবো। ব্যাস, আর দেবো না। ঢাকাটা আটকে দেবো। আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার কৌটোটা বসিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকাটা আটকে দেবো। আমি ঢাকা আটকে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। 2টো সিটি হলে আমি নামিয়ে নেব। আমি মাছটা নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা হোক কুকারটা, তারপরে বের করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। দেবো একটু কালো জিরে, দেবো এখানে 4টে শুকনো লঙ্কা আছে, ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেবো। কিছু রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। ইলিশ মাছের তেলটা এভাবে ভেজে গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি ইলিশ মাছের তেল টুক দিয়ে দেবো। দেবো একটু নুন আর একটু হলুদ, অল্প একটু নুন, একটু হলুদ। কুকারের ঢাকনা খুলে নিয়েছি, এবার মাছটা তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছের ভাপা আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। আর এই যে ইলিশ মাছের তেল ভেজে নিয়েছি, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। ব্যাস, আজ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।